মক্কার কুরাইশদের একজন বড় সর্দার ছিল উকবা ইবনে আবি মুআইত। কুরাইশ কাফের, এই কাফের একদিন অনেক মেহমানকে দাওয়াত দিছিল। তার অভ্যাস ছিল সে মেহমানদারি করত। তো নবীজিকেও দাওয়াত দিছে। নবীজি যখন তার বাড়িতে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খাইতে বসে হাত ধুইতেছিলেন না, খাবার নিচ্ছেন না। তখন উকবা ইবনে আবি মুআইত সে বলছে, মুহাম্মদ তুমি খাবার নিচ্ছ না কেন? তখন আল্লাহর নবী বললেন, চাচা আমি ততক্ষণ পর্যন্ত আপনার খাবার নেব না যতক্ষণ না আপনি আমার কালেমা না পড়বেন। তো উকবা ইবনে আবি মুআইত সে মনে মনে ভাবল, এখন যদি আমি কালেমা না পড়ি আর মুহাম্মদ যদি আমার ঘর থেকে না খেয়ে মেহমান ফিরে যায়, তাহলে এটা গোটা আরবের মধ্যে নিন্দা হবে, মানুষের মধ্যে কুৎসা রটনা হবে যে উকবার বাড়ি থেকে মেহমান না খাইয়া চলে গেছে। আরব দেশের মানুষ মেহমানদারি যুগ যুগ ধরে তাদের ঐতিহ্য ছিল। মেহমানকে ফিরাইয়া দেওয়া তারা খুব লজ্জা মনে করত, ভীষণ লজ্জা। এখনো আমরা এই মক্কা মদিনায়, আমরাও হজ উমরায় দেখছি বারবার আরবীয় মানুষের মধ্যে মেহমান নামাজি খুব বেশি, মেহমানদারি। তো উকবা চিন্তা করছে, মুহাম্মদ তো মেহমান আমার, ফিরে যাবে না খাইয়া, আর এটা তো লজ্জার বিষয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াইবার লাইগা কালেমা পড়ে ফেলছে। কালেমা পড়ছে আর কি। নবীজি খাইছেন। তো নবীজি খাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, তখন এই উকবা ইবনে আবি মুআইতের বন্ধু উবাই ইবনে খালফ, উবাই এই কাফের সর্দার আরেকটা বেঈমান, এই বেঈমানে তারে ধরছে যাইতা, দোস্ত আজ এতদিনের সম্পর্ক বন্ধুত্ব, সেই ছোট্টবেলার থেকে আমরা একসাথে বড় হইলাম, আমরা তোমার সাথে চলি ফিরি, লাকাদ সাবাতা, তুমি আজ ধর্ম ত্যাগ করলা, তুমি আমাদের বাপ দাদার মুখে চুনকালি দিয়া দিলা। আমরা এতদিনের বন্ধুত্ব, একসাথে চলি ফিরি, একসাথে মদ খাই, জুয়া খেলি, একসাথে নাচি গাই, ফুর্তি করি, একসাথে জিনা করি, ব্যভিচার করি, অসভ্যতার সব আমরা একসাথে করি। আজ কথা নাই বার্তা নাই, মুহাম্মদের কালেমা পড়ে ফেললা। উকবা ইবনে আবি মুআইত বলল, তোমরা তো দেখছো, সে যদি না খেয়ে যেত তাহলে তো আমার বেইজ্জতি, মেহমান আমার ঘর থেকে ফিরে গেছে, এই জন্য আমি না পারতে কালেমা পড়ছি। উবাই ইবনে খালফ সে তখন তাফসিরে আছে, সব তাফসিরে এটা আছে, সে তখন বলছে, উকবা তাহলে যদি আমাদের মধ্যে বন্ধুত্ব থাকতে হয়, এই বন্ধুত্বের দাবি নিয়ে বলতেছি, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কালেমা মুহাম্মদের কাছে ছুড়ে না দিয়ে আসবা, প্রত্যাখ্যান না করবা, আমাদের বন্ধুত্ব থাকবে না। নাউজুবিল্লাহ। তখন উকবা বলছে, তাহলে আমার কি করতে হবে দোস্ত? বলছে, মুহাম্মদ এখন যাইবা, যে অবস্থায় আছে ওই অবস্থায় নাউজুবিল্লাহ তার কপালে থুতু দিয়া তার কালেমা তারে ফেরত দিবা। আল্লাহর কসম ভাইয়া বাবা, এই বেঈমান, আহা, এই বন্ধুর খপ্পরে পড়ে, এই বন্ধু নামের এই শয়তানের খপ্পরে পড়ে এই বেঈমান তো কালেমা পড়ে ফেলছিল। কিন্তু সে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে আছে, তখন কাবা শরীফের পাশে নবীজি তখন নামাজের সেজদা দিছেন, সেজদারত অবস্থায় নবীজিকে সে থুতু মেরে নবীর কালেমা নবীকে ফেরত দিছে, বন্ধুত্ব টিকাবার জন্য। আল্লাহ তাআলা তখন এই আয়াতগুলো নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা তখন এই কথাটা বলছেন, হায় নাফরমান, কি করবা? সেদিন কিয়ামতের দিন আফসোস করবা, সেদিন কি পরিমাণ আফসোস করবা যে আহা কি করবা।